আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। বড়ইয়ের আচার তো অনেকেই খেয়েছেন, আমার পদ্ধতিতে একবার হলো তৈরি করবেন, একদম সহজ পদ্ধতি। প্রথমে আমি এখানে হাফ কেজি বড়ই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। বড়ইয়ের বোঁটাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। এখন আমি বড়ইগুলো সেদ্ধ করার জন্য পাতিলে পানি দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়েছি। দিয়ে এখন বড়ইগুলো 5 মিনিট সেদ্ধ করে নিব। বড়ই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 5 মিনিটের মধ্যেই ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে। বড়ইগুলো সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন অনেক সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি পানি ঝরিয়ে নিব বড়ইগুলোকে। পানি ঝরিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে যতটা পারবো একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করব। হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু চামচের সাহায্যে কাজগুলো করবেন। এখন আমি কিছুটা পাঁচফোড়ন আর 4টা শুকনো মরিচ দিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নেব, বেটে নিতে হবে। এখন আমি আচার তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যানে সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ দিয়েছি। এখানে চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, তবে সরিষার তেল আচারের জন্য একদম পারফেক্ট। আর এখানে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর তেজপাতা। এই তেজপাতা আর শুকনো মরিচগুলো দিয়ে আমি এখন ভালোভাবে একটু ভেজে নিব। যখন মরিচটা একটু কালার চলে আসবে সেই পর্যায়ে আমি আরও কিছুটা পাঁচফোড়ন এখানে দিয়ে নেড়েচেড়ে নিব। এখন আমি ছেঁকে রাখা বড়ইগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে তেলের মধ্যে বড়ইটাকে ভেজে নিলে কিন্তু টেস্ট একটা আলাদা আসবে, খেতে খুব ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু আলাদাভাবে রান্না দেখানোর। অনেকে একবারে চিনি দিয়ে দেয়, আমি একটু তেলের মধ্যে বড়ইটাকে ভেজে নিই। ভেজে নিলে হয় কি, একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে, টেস্টও বেড়ে যায়। এখন আমি যখন ভেজে নেওয়া হয়ে যাবে 3-4 মিনিট, তারপরে এখন আমি চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটাও বুঝে শুনে দিবেন। এখানে চাইলে কেউ কুশারের গুঁড়ো দিতে পারেন। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। চিনিটা গলে গেলে কিন্তু অনেকটাই পানি বের হবে, এই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। এভাবে অনবরত নেড়ে নিতে হবে। দেখবেন বড়ইগুলো একদম ওই চিনির পানিতেই সুন্দরভাবে গলে যাবে। অনেকে আস্ত আস্ত বড়ই রেখেও আচার তৈরি করে, তবে বড়িটাকে একদম গলিয়ে নিয়ে এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলে খেতে অনেক ভালো লাগে। এখানে চাইলে আপনারা কেউ মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া দিতে পারেন। আমি এখানে কোনোটাই দিব না। শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম, সেটা এখানে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিব। আমি একদম অতিরিক্ত ঝাল ঝাল করিনি আচারটাকে, একদম স্বাভাবিক পর্যায়ে মরিচটাকে দিয়েছি, যাতে ঝাল মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে। যারা অতিরিক্ত ঝাল খেতে চান এখানে ঝালের পরিমাণটা অবশ্যই বেড়ে দিতে পারেন। আর এই যে একটা চামচ নিয়েছি বা ডাউল ঘুটনির সাহায্যে এভাবে একটু করে গালিয়ে নিতে পারেন বড়িটাকে। এখন আর কিছুই না, একটু ভালোভাবে এভাবে গলিয়ে নেওয়ার পরে নেড়েচেড়ে নিতে হবে। আপনারা ভিডিওর এই পর্যায়ে এখনও যারা লাইক দেননি বা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু এই জার্নিটা একা চলতে পারবো না। এজন্য বলছি, প্লিজ আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে এখন এভাবে নেড়েচেড়ে নিব। এখানে একটা টিপস আছে, যখন দেখবেন একদম প্যান থেকে
এভাবে বড়ইগুলো উঠে আসবে আর লেগে ধরবে না, তখন বুঝবেন আচারটা একদম রেডি। আচারটা যখন একটু আঠালো আঠালো ভাব হবে তখন কিন্তু নামিয়ে নেবেন। এই যে দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এভাবে আপনারা একবার হলেও আচার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমার আচার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।